রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সোলাইমান নামে এক হোটেল কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় শান্তা নামে এক পোশাক শ্রমিককে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বাড্ডা ডিআইটি প্রজেক্টের ৪ নম্বর রোডের এই বাড়ির নিচতলায় বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে হঠাৎ বিস্ফোরণ। সাথে সাথে দুমড়ে মুচড়ে যায় 4টি রুম। বিস্ফোরণে ভবনের মূল গেট উড়ে গিয়ে রাস্তার বিপরীত দিকের হোটেলে পড়ে। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান হোটেল কর্মী সোলাইমান। গুরুতর আহত হন পোশাক কর্মী শান্তা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। আহত শান্তাকে উদ্ধার করে পাঠানো হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। রাস্তার অপোজিট ওপারে যে সোলাইমান ওইখানে দাঁড়ায় এসে কাজ করতেছিল, আর রুম থেকে যখন বিস্ফোরণ হয় তখন গেটটা ভেঙে ওদিকে চলে যায় এবং তখনই ওই গেটের আঘাতে ওর মাথা থেকে একদম মজক বের হয়ে সাথে সাথে স্পট ডেড হয়ে যায়। যেভাবে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের কারণে হয়তো লাইন একটু লিকেজ হয়েছে, এভাবে কখনো লিকেজ ছিল না। ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে তিতাস গ্যাসের লাইনের খোঁড়াখুঁড়ি চলছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে ফায়ার সার্ভিস। তদন্ত কাজে নিয়োজিত হয়েছে পুলিশ। ঘটনার সময় তাৎক্ষণিক আমাদের পুলিশ এবং ফায়ার সার্ভিস আসছে। আমরা যিনি মারা গেছে তাকে আমরা মেডিকেলে উদ্ধার করে পাঠিয়েছি এবং যে আহত হয়েছে তাকে আমরা মুমূর্ষু অবস্থায় পাঠিয়েছি। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।